যাচ্ছে জগন্নাথ দেবের রথের দড়িতে এই মুহূর্তে টান পড়লো। আপনারা সরাসরি ইসকন থেকে দেখতে পাচ্ছেন। মানুষের ভিড়টা দেখুন, প্রচুর মানুষ কিন্তু আজকে একসাথে যোগদান করেছে। এই দিকটা প্রসাদের লাইন পুরো দেখুন, চলে এসছে একদম ইসকনের ভিতরে। আর 12টার মধ্যে এই রাস্তা ধরে এগিয়ে যাবে গুন্ডিচা মন্দির, অস্থায়ী গুন্ডিচা। মুহূর্ত দাদা বলরামের রথে টান পড়লো আর রথ এবার এগিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা রানী। জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে। জগন্নাথের রথ বেরিয়ে যাওয়ার পর দেখুন, বেরিয়ে যাওয়ার পরেও চিত্রটা দেখুন, এত শুভ রথযাত্রা। সকলকে আজকে 27শে জুন রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আজ সরাসরি চলে এসেছি দুর্গাপুর ইসকনের রথযাত্রা উৎসবে। আপনাদের সামনে আজকে দুর্গাপুর ইসকনের রথযাত্রা তুলে ধরার চেষ্টা করব। দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে। আর এবছরে আপনারা প্রত্যেকেই জানেন দুর্গাপুর ইসকনের 3টি পৃথক রথের ব্যবস্থা করা হয়েছে। তো এবারের বিশেষ আকর্ষণ এই 3টি রথ। তো চলুন আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ও প্রেস করে দেবেন অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করি ভিডিওটা। মানুষের ভিড়টা দেখুন, প্রচুর মানুষ কিন্তু আজকে একসাথে যোগদান করেছে। প্রচুর মানুষ, মানে এত ভিড় হয়েছে ধারণার বাইরে। পুরো জায়গাটা একদম দেখায় আপনাদের। এই দিকটা প্রসাদের লাইন পুরো দেখুন, কাতারে কাতারে ভক্ত যারা এসছে তারা আজকে এখানে মহাপ্রসাদ গ্রহণ করবে। মহাপ্রসাদের জন্য দেখতে পাচ্ছি বিশাল লম্বা লাইন আর প্রচুর প্রসাদের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। প্রচুর ইসকন ভক্ত এসছে যারা আজকে এখানে প্রসাদ গ্রহণ করবে। প্রসাদের ইয়েটা আপনাদেরকে দেখায়, প্রচুর মানুষের ভিড়, প্রচুর একদম দেখুন। এই দিকটা দেখুন, প্রচুর বহু ভক্তের সমাবেশ ঘটেছে। এই বছরে রেকর্ড সংখ্যক মানুষ দুর্গাপুর ইসকনে যোগ দিয়েছে। আমরা চলে এসেছি একদম ইসকনের ভিতরে। আর ভিতরের ইয়েটা আপনাদেরকে এবারে চলুন ঘুরে দেখায়, মন্দিরটা পুরোটা ঘুরে দেখায়। আজকে রথযাত্রার যে দিন, রথযাত্রার দিনে বহু ইসকন প্রেমী মানুষ, তাছাড়া প্রচুর আশেপাশে যত এখানকার অঞ্চলের মানুষ আছে সবাই এই পবিত্র উৎসবে, আজকে মহোৎসবে কিন্তু মেতে উঠেছে ইসকনের সাথে। তো চলুন পুরো মন্দিরটা আপনাদেরকে একবার ঘুরে দেখায়। নৃত্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ দেবের যে রথযাত্রা, সে রথযাত্রার অনুষ্ঠানের শুভ সূচনা চলছে। রথ কিন্তু একদম রাস্তায় বেরিয়ে গিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রথের দড়িতে টান পড়বে। তার আগে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রসেসটাই চলছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। তাছাড়া প্রশাসনের কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে প্রত্যেকটা জায়গায়। আঁটোসাঁটো একদম দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর অগণিত। প্রতি বছর যেরকম ভিড় হয় তার থেকে এবছরে আরও অনেক বহু মানুষের সমাগম হয়েছে। তারা পরিদর্শন করলেন। তাদেরকে অনুপস্থিত কোনো গাড়ি 2 টাকা 4 টাকা 3 টাকা এদিক দিয়ে প্রবেশ করবে না। সাময়িকভাবে এই রাস্তা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে। যারা গাড়িতে আসছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা বিকল্প রাস্তা গ্রহণ করুন। ফলস্বরূপ কোনো গাড়িগুলিতে রোগাড়িতে যারা ডিউটি করছেন তাদের উদ্দেশ্যে আমরা অনুরোধ করছি আপনারা সাময়িকভাবে এই রাস্তা বন্ধ আছে, ডাইভারশন আছে, এই রাস্তায় কোনো রকম 2 টাকা 3 টাকা বা 4 টাকা গাড়ি প্রবেশ করতে দেবেন না। এই যে 3টি পৃথক রথ দেখতে পাচ্ছেন, এই রথ কিন্তু বেলা 11:30 থেকে 12টার মধ্যে এই রাস্তা ধরে এগিয়ে যাবে গুন্ডিচা মন্দির, অস্থায়ী গুন্ডিচা মন্দির, অর্থাৎ আকবর রোড হাই স্কুলের ময়দানে। একদম এই রাস্তা ধরে সোজা চলে যাবে।
আপনারা সেই দৃশ্য দেখে নিচ্ছেন। প্রথমে এই যে বিয়ে চলছে, এখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে, রথের সাজানোর ডেকোরেশন করা চলছে, সমস্তটাই দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় দেখছেন। রেকর্ড সংখ্যক, প্রচুর মানুষ, রেকর্ড সংখ্যক মানুষের ভিড়। প্রশাসনের তরফ থেকেও কিন্তু দুর্দান্ত ব্যবস্থা করা হয়েছে। সামনে এইখানটা দুর্গাপুর ইস্কন, ঠিক তার বাইরে আপনারা দেখছেন এবছরের পৃথক 3টি রথ দুর্গাপুর ইস্কনে। রথের দড়িতে আর কিছুক্ষণ পর টান পড়বে, তার আগে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে কিন্তু নানা রকমের ফুল, সুগন্ধি ফুল, পাতা, ফল, বিভিন্ন রকম পোশাকে তাদেরকে আবৃত করা হচ্ছে। খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। 3টে রথেই কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সুগন্ধি ফুল, ফল, পাতা দিয়ে তাদেরকে আবরণ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি একদম 3টি রথের চিত্র সরাসরি আপনারা দুর্গাপুর ইস্কন থেকে দেখতে পাচ্ছেন। উপরে দেখুন, এই যে আর কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে রথযাত্রার যে প্রধান অনুষ্ঠান, এক বছরের অবসান, সমস্তটাই। রথযাত্রা উপলক্ষে আমাদের যে মন্ত্রী মহোদয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় কিন্তু উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। তিনি প্রতিটা অনুষ্ঠানে আমরা দেখি যে উপস্থিত থাকেন, এটাতেও তার ব্যতিক্রম নেই। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন রথের দিকে, যেখানে রথ রয়েছে সেই দিকে। মূল অনুষ্ঠান যেখানটায় হবে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি। প্রধান অতিথি এবং এই রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী শ্রীমান প্রদীপ মজুমদার বাবু মহাশয়। আমরা অত্যন্ত আনন্দিত এত ব্যস্ততার মাঝে। आपो जनयथा जनः। ओम शांति शांति शांति। রথের দড়িতে এবারে টান পড়বে, শুরু হয়ে গেছে। তার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বলরামের যে রথের দড়ি, সেটা প্রথম টান পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি রেডি হয়ে গেছে সব একদম। দড়ি ধরে প্রধান অতিথি যারা রয়েছে তারা দড়ি ধরে প্রথমে টান দেবেন, তারপরে সাধারণ মানুষ সেজন্য খুলে দেওয়া হবে। একটা একটা করে রথ বেরোবে, 3টে রথ একসাথে বেরোবে না, একটা একটা করে বেরোবে। আপনারা সরাসরি সেইটাই দেখছেন। জয় জগন্নাথ অবশ্যই কমেন্টে লিখুন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা রানীর জয়। প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই শুভক্ষণের সূচনা হবে। ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে বহু মানুষ অপেক্ষা করছেন। সেই ঐতিহাসিক মুহূর্ত, রথের দড়িতে টান পড়ছে, সেই ঐতিহাসিক মুহূর্ত আপনারা দেখছেন। রথের দড়িতে টান পড়ছে, বলরাম দেবের রথ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বলরাম দেবের রথ এগোচ্ছে।
টান পড়ছে। আপনারা দর্শন করছেন জগন্নাথ দেবের রথ এগিয়ে যাচ্ছে। সামনের ওটা দেখছেন জগন্নাথ দেবের রথ এগিয়ে যাচ্ছে একে একে আস্তে আস্তে। যখন বলবো তখন রথ টানবেন। যখন রথ ঐতিহাসিক মুহূর্ত, দাদা বলরামের রথে টান পড়লো। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রার জয়। প্রতিটা মানুষ আনন্দের সাথে উৎফুল্লতার সাথে রথের দড়িতে টান দিয়ে 2025-এর ইস্কন রথযাত্রার শুভ সূচনা করলো। দাদা সুভদ্রার রথ বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনারা সেই দৃশ্য দেখছেন। এরপরে সুভদ্রা রানীর রথ বেরোবে, তারপরে বেরোবে জগতের নাথ জগন্নাথের রথ। রথের দড়িতে টান দিয়ে এবছরের ইস্কন 2025-এর রথযাত্রার শুভ সূচনা হলো। সাথে সাথে পিছনে যাচ্ছে আরও সব গাড়ি, শুভযাত্রা শোভাযাত্রা চলছে। এই যে সব সংকীর্তনের এক একটা করে দল এইভাবে এক একটা রথের পিছনে বেরিয়ে যাচ্ছে। এরপরে বোন সুভদ্রা রানীর রথ বেরোবে, তারপরে সবশেষে জগতের নাথ জগন্নাথের রথ। আপনারা সেই দৃশ্য দেখছেন। প্রত্যেককেই জগন্নাথ, জয় জগন্নাথ লিখতে ভুলবেন না, কমেন্টে জয় জগন্নাথ লিখুন। অবশ্যই রথে টান পড়লো, আস্তে আস্তে বোন সুভদ্রার রথ এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বহু ভক্ত দড়িতে টান দিচ্ছে। সুভদ্রার রথ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সামনে দাদা বলরামের রথ, ঠিক তার পিছনে পিছনে যাচ্ছে বোন সুভদ্রার রথ। রথের চাকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বোন সুভদ্রার রথ এবারে এগিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা রানীর জয়। পিছন একদম সবার পিছনে জগতের নাথ জগন্নাথের রথ আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে সুভদ্রা রথ ধীরে ধীরে। হর্ষ ধ্বনি, উলুধ্বনি দিয়ে প্রত্যেকটা ভক্তই আস্তে আস্তে সুভদ্রা রথকে রওনা করছে। এগিয়ে যাচ্ছে সুভদ্রা রানীর রথ। এরপরে সব শেষে বেরোবে জগন্নাথের রথ। পিছনে আরও একটা শোভাযাত্রা আসছে, সেটা আপনাদেরকে দেখাবো। শান্ত লাগছে একদম, দেখুন খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা রথের পিছন পিছন এরকম শোভাযাত্রা আপনাদেরকে দেখায়। ঠিক এইভাবে তিনি জগতের নাথ জগন্নাথ সবার পিছনে থাকবেন, আর ভক্তদের সাথে হই হুল্লোড় করতে করতে নাচতে নাচতে এগিয়ে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। সরাসরি দুর্গাপুর ইস্কন 2025-এর অনুষ্ঠান দেখছেন, রথযাত্রার অনুষ্ঠান। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। দুর্দান্ত একটা অনুষ্ঠান রথযাত্রা 2025। আপনারা দেখতে পাচ্ছেন বহু ভক্তের সমাগম, বহু মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আজ সবাই এই রথযাত্রা ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বহু বাইরের ভক্ত এসছেন অনেক অনেক দূর দূরান্ত থেকে। সেই সকাল থেকে তারা ঠিক এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়ল। ঐতিহাসিক ইস্কন দুর্গাপুর 2025-এর রথযাত্রার শুভ সূচনা হয়ে গেছে। জগন্নাথ দেবের রথের দড়িতে এই মুহূর্তে টান পড়ল। আপনারা সরাসরি
ইসকন থেকে দেখতে পাচ্ছেন এই দুর্লভ মুহূর্ত আপনাদেরকে দেখিয়ে নেব। দুর্গাপুর ইসকনের রথযাত্রা, জগন্নাথের দেবের রথে প্রচুর ভক্ত, জগন্নাথ দেব জয়, জগন্নাথ জয়, বলরাম জয়, সুভদ্রা দেবী জয়। দেখুন মানুষের ভিড়, দেখুন দুর্গাপুর ইসকনে এবছরে জয় জগতের নাথ জগন্নাথের ভিড় দেখুন, মানুষের প্রচুর মানুষের ভিড়। এবছর 2025-এর দুর্গাপুর ইসকনের সেই ঐতিহাসিক 3টি রথের শুভ সূচনা হলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। গত বছরের থেকে রেকর্ড পরিমাণের ভিড় এবারে। কিছুক্ষণের জন্য আজকে দেওয়া হয়েছে, তারপরে আবার শুরু হবে, আবার একটু একটু করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রসাদ বিতরণ করা হচ্ছে মাঝে মধ্যে ভক্তদের মাঝে। এই যে দেখুন জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে। জগন্নাথের রথ বেরিয়ে যাওয়ার পর দেখুন প্রতিটি ভক্তকে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে দেখুন প্রত্যেককেই কিন্তু কাঁঠাল, কলা প্রসাদ বিতরণ করা হচ্ছে। ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করছে। যাওয়ার পর এখন দুর্গাপুর ইসকনে মানুষের ভিড় দেখুন, রথের সাথে সাথে তো প্রচুর মানুষ গিয়েছে, আর রথ চলে যাওয়ার পরও কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। আর ওই জায়গাটাতে কিন্তু প্রসাদের ব্যবস্থা, মহাপ্রসাদ দেওয়া হচ্ছে প্রত্যেককে, একদম সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা লাগছে না। আপনাদেরকে রথ বেরিয়ে যাওয়ার পর যে চিত্রটা সেটা তুলে ধরছি দেখুন। হ্যাঁ, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ সন্ধ্যে 6টায় নিয়ে আসছি আরও একটা নতুন পর্ব, যেখানে আপনারা দেখতে পাবেন দুর্গাপুরের সবথেকে বড় রথ মেলা, চিত্রালয় মেলার আজকে প্রথম দিন। প্রথম দিনে কীরকম ভিড় হচ্ছে, কি কি দোকান বসেছে, সমস্ত কিছু ডিটেলস থাকছে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সর্বপ্রথম আপনারা নোটিফিকেশানের মাধ্যমে তার তথ্য পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আজ সন্ধ্যা 6টায় আবার নতুন আরও একটা পর্ব নিয়ে। সন্ধ্যায় 6টায় যদি নাও হয়, আমি মোটামুটি সন্ধ্যে 7টা 8টা সময় দেবো। চোখ রাখবেন অবশ্যই অদ্রিজা এক্সক্লুসিভে।